আপনার ফোনে এই ফ্ল্যাশ লাইট থাকলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। আপনার ফোনে ফ্ল্যাশ লাইট থাকলে ফ্ল্যাশ লাইটের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে আপনাদেরকে দেখাবো, যে এই কাজটা আপনি যাকেই দেখাবেন সেই কিন্তু আপনার হাতে পায়ে ধরতে বাধ্য হবে এই কাজটা তাকে শেখানোর জন্য। সে কিন্তু অবাক হয়ে যাবে যে এই ফ্ল্যাশ লাইট এর মধ্যে এটা কিভাবে সম্ভব। আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমি একটা ফ্ল্যাশ লাইট অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি। এই অ্যাপ্লিকেশনটা উপরের দিকে, এই সুইচটা উপরের দিকে নিলে কিন্তু ফ্ল্যাশটা জ্বলে এবং নিচের দিকে নিয়ে আসলে ফ্ল্যাশটা নিভে যায়। এখন এইখানে কিন্তু আমি চাইলে ছবি ভিডিও হাইড করে রাখতে পারবো। এর জন্য আমাকে উপরের যে ট্রাস অপশানটা রয়েছে, এই ট্রস অপশানটাতে আপনি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে একটা পিন আমি দিয়ে দিচ্ছি। দেখেন, ইমেজে টাচ করলাম, এখানে ফটো চলে এসেছে। চিন্তা করতে পারেন যে ফোনের ফ্ল্যাশ লাইটের মধ্যে ফটো ভিডিও হাইড করে রাখা যায়। আজকের এই ভিডিওটা থেকেই শিখতে পারবেন কিভাবে ফোনের ফ্ল্যাশ লাইটের মধ্যে ফটো ভিডিও হাইড করে রাখতে হয়। তো আপনি যাকেই দেখাবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। আপনার ফোনের ফ্ল্যাশ লাইটের মধ্যে ফটো ভিডিও হাইড করে আপনি যাকেই দেখাবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। সে আপনাকে বলতে বাধ্য হবে যে এটা আপনি কিভাবে করলেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন এই কাজটা আপনার ফোনটার মধ্যে করার জন্য এই ফ্ল্যাশ লাইটের মধ্যে আপনার ফটো ভিডিও ডকুমেন্ট লুকিয়ে রাখার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আপনি ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। আর অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্ল্যাশ লাইট অ্যাপ্লিকেশন। তো আপনি সোজা প্লে স্টোরে চলে আসবেন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বক্সে টাচ করবেন। সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে আমি যে লেখাটা লিখেছি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। এই লেখাটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এই অ্যাপ্লিকেশনটা আপনি খুঁজে বের করবেন। এই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করার পরে আপনি এটাকে ইনস্টল করবেন। আপনি লোগোটা দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে ওপেন করবেন। ওপেনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে স্টার্ট টু ইউজ এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে এইখানে আপনাকে সেটিংসে নিয়ে আসবে। এখানে অ্যাপসের পারমিশনটা অ্যালাউ করে দেবেন। অ্যাপসের পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে এখন দেখেন এইখানে একটা অপশান আছে সুইচের মতো। এটাকে যখন আপনি উপরের দিকে নেবেন তখন কিন্তু আপনার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলবে। আবার যখন আপনি এটাকে নিচের দিকে নিয়ে আসবেন তখন কিন্তু ফ্ল্যাশ লাইটটা নিভে যাবে। এখন উপরে দেখেন একটা অপশান দেখিয়ে দিচ্ছে, যেহেতু আমরা প্রথমবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে যে ট্রস লেখাটা রয়েছে এটার মধ্যে আপনি টাচ করে কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে একটা পিন চাইবে। আপনি যে কোনো 4 সংখ্যার একটা পিন এখানে দিয়ে দিবেন। তারপরে কনফার্মের জন্য সেম পিনটা আপনি আবার দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি একটা আনসার দিতে পারেন। তো আমি এখানে একটা আনসার লিখে দিচ্ছি। যদি আপনি পিনটা ভুলে যান তাহলে এটা দিয়েও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। তো তারপরে দেখেন এইভাবে চলে আসবে। এখন যেহেতু আমি ফটো হাইড করব এর জন্য ইমেজ অপশানে টাচ করব। যদি আপনি ভিডিও হাইড করেন এখান থেকে ভিডিও অপশানে টাচ করবেন। অডিও হাইড করলে অডিওতে এবং নোট হাইড করলে আপনি নোটে টাচ করবেন। তো আমি ইমেজে টাচ করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি চাইলে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আর আপনাকে অলরেডি কিন্তু একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে দিবে তারা। তো এই ফোল্ডারটার উপরে টাচ করবেন। একটা ফোল্ডারে টাচ করে দেওয়ার পরে আপনি এখান থেকে প্লাস আইকনটাতে টাচ করবেন। প্লাস আইকনটাতে টাচ করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। গ্যালারিতে আসার সাথে সাথে আপনি টাচ করে দিবেন আপনি যেই ছবিটাকে হাইড করতে চান এই ছবিগুলোর উপরে আপনি টাচ করবেন। ধরেন আমি এই 2টা ছবি হাইড করব। এখন এই 2টা ছবি আমি সিলেক্ট করার পরে এখান থেকে এই তালার মতো যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে টাচ করলেই কিন্তু হাইড হয়ে যাবে। আর আপনি যদি সবগুলো ছবি হাইড করতে চান তাহলে এই অপশানটাতে টাচ করবেন। এইটাতে টাচ করে দিলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই তালার মতো অপশানটাতে টাচ করে দিলে কিন্তু এগুলো হাইড হয়ে যাবে। এখন আপনার গ্যালারিতে গিয়ে যত খোঁজাখুঁজি করুক এই ফটোগুলো কিন্তু তারা কখনোই খুঁজে পাবে না। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন, যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করেছেন, এই অ্যাপ্লিকেশনটাতে আসার পরে এই ক্রস অপশানটাতে আপনি কিছুক্ষণ টাচ করে যখন ধরে রাখবেন, ধরে রাখার পরে আপনার সেই পিনটা দিয়ে দিবেন। অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অবশ্যই অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। তারপরে আমি যেহেতু ইমেজ হাইড করেছি ইমেজে টাচ করব। দেখেন এইখানে কিন্তু আমার ছবিগুলো রয়েছে। এখন এইগুলো কিন্তু আমি চাইলে আবার ফিরিয়ে নিতে পারবো গ্যালারিতে। ফিরিয়ে নেওয়ার জন্য ফটোগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আনলক যে অপশানটা রয়েছে এটাতে টাচ করে দিবেন। তাহলে কিন্তু আনহাইডে টাচ করে দিলে কিন্তু এগুলো আনহাইড হয়ে যাবে। এই অ্যাপসটা দেখে কিন্তু কারো বোঝার ক্ষমতা নেই যে এই অ্যাপসটার মধ্যে ফটো ভিডিও অডিও হাইড করা যায়। এই অ্যাপসটা কিন্তু সিম্পল একটা লাইট অ্যাপস। এটা থেকে কিন্তু লাইট জ্বালানো এবং নেভানো যায়। উপরে যে টাচ করে ধরে রাখলে এরকম হয় এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না, কেউ কিন্তু বুঝতেই পারবে না। এই উপরে টাচ করে কিছুক্ষণ ধরে রাখলে অসাধারণ একটা ম্যাজিক হয়। তো আশা করি অস্থির একটা কাজ শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনি যাকে এই কাজটা দেখাবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।